আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা 2023 সালে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য রাইট ফর্মস অফ ভার্ব ফ্রেজ একদম লিমিটেড। আমি 5টা থেকে 6টা নিয়ম পড়াবো, তার মধ্যে একটা নিয়ম তোমাদের দিছি। এই 6টা নিয়ম বা 7টা নিয়ম যদি কোনো রকম মাথায় রাখতে পারো, রাইট ফর্মস অফ ভার্ব ফ্রেজ তোমরা ফুল নাম্বার পাবা। তো যে ভিডিওটা দিয়েছি সেটা ছিল যে আমাদের যেটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে, যে সাবজেক্ট, তারপর হচ্ছে হু, হুইচ, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, হ্যাঁ, এদের পর যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে প্যাসেজটা পাস্ট টেন্স হলে ভার্ব টু বসে, এবং প্রেজেন্ট টেন্স হলে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় যদি সে বাক্যের সাবজেক্ট কাজ করে। এটা ছিল প্রথম নিয়ম। তো ওটা আমি বুঝাইছি এর আগের ভিডিওতে। যারা ভিডিওটা দেখো নাই, ডেসক্রিপশনে লিংক থাকবে, তারা ভিডিওটা দেখে নিও। তো আজকে আর বাকি যে নিয়মগুলো আছে, 4-5টা নিয়ম আছে বাকি, সেগুলো নিয়মগুলো পড়াবো একদম সহজভাবে, এবং তোমরা চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবো, খুব সহজভাবে বুঝাবো। তো দ্বিতীয় যে নিয়মটা আমরা পড়বো, গ্যাপ এর আগে সাহায্যকারী ভার্ব থাকলে সাবজেক্ট নিজে কাজ করলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এবং সাবজেক্ট কাজ না করলে ভার্ব থ্রি। তাহলে এই প্রশ্নটা দেখো, দিস প্রবলেম ইজ ড্যাশ বাই মি। এই যে গ্যাপ, গ্যাপের আগে কি আছে? অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। এটাই বলছে যে গ্যাপ এর আগে সাহায্যকারী ভার্ব থাকলে আছে, সাহায্যকারী ভার্ব গ্যাপের আগে। এরকম গ্যাপের আগে যদি দেখো অ্যাম, ইজ, আর ওয়াজ, আর যে কোনো একটা আছে, সেটাই বলছে সাবজেক্ট নিজে কাজ করলে ভার্বের সাথে আইএনজি, কাজ না করলে ভার্ব থ্রি। এখন এই বাক্যের সাবজেক্ট কে? দিস প্রবলেম, এটা আপাতত এই বাক্যের সাবজেক্ট। তো এই বাক্যের সাবজেক্ট অ্যাকচুয়ালি এই বাক্যের ভার্বের কাজ করছে কিনা কিভাবে বুঝবো? এই যে ভার্বটা দেওয়া থাকবে আমাদের, এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব হু দ্বারা। তাহলে দিস প্রবলেম ইজ সলভ বাই মি। সলভ মানে কি? সমাধান করা। তাহলে এই সমস্যাটি আমার দ্বারা সমাধান করা হয়। তাহলে এখানে কথা হচ্ছে কে সমাধান করে? এরপর সমস্যাটি কে সমাধান করে? আমি। তো আমি যদি সমাধান করে থাকি তাহলে সাবজেক্টের জায়গায় আই লেখা থাকার কথা ছিল না? এখানে তো নাই। তার মানে এই বাক্যের যে কাজ করছে সে এখানে সাবজেক্টের জায়গায় নাই। সাবজেক্টের জায়গায় যদি না থাকে তাহলে কাজ করে নাই। এটাই লেখা আছে। সাবজেক্ট কাজ করছে কিনা বোঝার উপায় হচ্ছে ভার্বকে হু বা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি বাক্যে পাওয়া যায় তাহলে সাবজেক্ট কাজ করছে, না পাওয়া গেলে করে নাই। এখানে বলা আছে আই, দিস প্রবলেম ইজ সলভ বাই মি। আমার দ্বারা সমস্যাটি সমাধান হয়েছে। ওকে, তো সমস্যাটি কে করছে? বলতে পারো আমি করছি, যেহেতু আমার দ্বারা বলছে আমি করছি। কিন্তু আই, তাহলে আইটা সাবজেক্টের জায়গায় থাকার কথা ছিল না? তো সেটা তো নাই। তার মানে যেহেতু আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলাম এবং উত্তরটা সাবজেক্টের জায়গায় পাওয়ার কথা ছিল, পাই নাই, সেই কারণে এই বাক্যের সাবজেক্ট কাজ করে নাই। আর সাবজেক্ট যদি কাজ না করে তাহলে আমরা জানি বসাইতে হবে ভার্ব থ্রি। তাহলে এখানে হয়ে যাবে, উত্তরটা হবে সলভড। ওকে, পরের বাক্য দেখো, আই অ্যাম সলভ দিস প্রবলেম। তাহলে আমি এই সমস্যাটি সমাধান করি বা করছি, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এখন প্রশ্ন করো, কে সমাধান করছে সমস্যাটি? আই, আমি। এই যে এবার কিন্তু উত্তরটা দেওয়া আছে। তার মানে এবার যখন দ্বিতীয়বার যখন আমরা ভার্বকে কে বা হু দ্বারা প্রশ্ন করলাম তখন কিন্তু আমরা উত্তরটা পাইছি আই। তার মানে এই বাক্যে উত্তর পাওয়া গেছে। তাহলে নিয়ম কি? গ্যাপের আগে অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট নিজে কাজ করলে ভার্বের সাথে আইএনজি। গ্যাপের আগে আছে অক্সিলারি ভার্ব এবং আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলাম, দেখলাম সাবজেক্ট পাওয়া গেছে, তার মানে কাজ করছে। সো এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। একটা জিনিস মনে রাখো, যখন তুমি ভার্বের সাথে আইএনজি করবা তখন যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে। তো এটা গেল আমাদের প্রথম নিয়ম। ঠিক আছে, যে গ্যাপের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট কাজ করলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এবং কাজ যদি না করে তাহলে ভার্ব থ্রি করতে হয়। তো নিচে আরেকটা এরকম নিয়ম দেওয়া আছে যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে, তো গ্যাপের আগে যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রেও একই নিয়ম আমাদের। গ্যাপের আগে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট কাজ করলে ভার্ব ওয়ান, এবং যদি কাজ না করে তাহলে বি প্লাস ভার্ব থ্রি। যেমন ধরো, this problem must, এখানে আমরা দিলাম হচ্ছে সলভ। ওকে, তাহলে দিস প্রবলেম মাস্ট সলভ। তাহলে গ্যাপের আগে কি আছে?
মোডাল অক্সিলারি ভার্ব আছে। তো গ্যাপের আগে যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট যদি কাজ করে তাহলে ভার্ব 1, কাজ না করলে বি প্লাস ভার্ব 3। তাহলে এখানে হচ্ছে সলভ, দিস প্রবলেম মাস্ট সলভ, অর্থ তার দ্বারা চেয়ে সমস্যাটি সমাধান করতে হবে। সমাধান কে করবে সেটা কিন্তু এ বাক্যে দেওয়া নাই। তো আমরা জানি ভার্বকে হু বা কাকে দ্বারা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা বাক্যে না পাওয়া যায় সাবজেক্টের জায়গায় তাহলে কাজ করে নাই। তো সাবজেক্ট কাজ না করলে আমরা জানি মোডাল অক্সিলারি ভার্ব যদি বাক্যের গ্যাপের আগে থাকে, সাবজেক্ট কাজ করলে ভার্ব 1, কাজ না করলে বি প্লাস ভার্ব 3। এখানে আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করছি, উত্তরটা আমরা পাই নাই, তার মানে কাজ করে নাই। তাহলে উত্তর হবে বি ভার্ব 3। অর্থাৎ সেক্ষেত্রে কি করবা, ব্র্যাকেটে যে শব্দটা থাকবে সেই শব্দটার আগে বি বসাবা এবং যে শব্দটা থাকবে তাকে ভার্ব 3 করে দিবা। একটা কথা মনে রাখবা, অধিকাংশ শব্দের শেষে যদি তুমি ইডি যোগ করে দাও তাহলে সেটা ভার্ব 3 হয়ে যায়। তাহলে দ্বিতীয় নম্বর নিয়মটা ছিল যদি গ্যাপের আগে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট কাজ করলে ভার্বের সাথে আইএনজি, কাজ না করলে ভার্ব 3। এবং যদি গ্যাপের আগে থাকে মোরাল অক্সিলারি তাহলে সাবজেক্ট কাজ করলে ভার্ব 1, সাবজেক্ট কাজ না করলে বি প্লাস ভার্ব 3। এখন যদি উদাহরণটা এভাবে লিখি, আই শুড, ব্র্যাকেটে ধরো শব্দটা দেওয়া আছে ফলো, আই শুড ফলো, আমার তোমাকে অনুসরণ করা উচিত। কে অনুসরণ করবে? আমি। তাহলে আমাকে কার অনুসরণ করা উচিত? আমার। বা কে অনুসরণ করবে? আমি। এবার কিন্তু সাবজেক্ট পাওয়া গেছে, তার মানে ভার্বকে যখন হু দ্বারা প্রশ্ন করলাম তখন সাবজেক্ট পাওয়া গেছে, তার মানে কাজ করছে। তো সাবজেক্ট যদি কাজ করে, গ্যাপের আগে মোরাল অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট যদি কাজ করে তাহলে ভার্ব 1 অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দটা থাকবে সেটাই হবে। আর দেখা গেল ব্র্যাকেটে যে শব্দটা আছে সেই শব্দটাকে তুমি কে দ্বারা প্রশ্ন করলা কিন্তু সাবজেক্টের জায়গায় উত্তরটা পাইলা না, তাহলে সিম্পলি কি করবা, ভার্বের আগে বি দিবা এবং যে ভার্বটা দেওয়া থাকবে তাকে ভার্ব 3 করে দিবা। তো এইগুলো আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে দুইটি নিয়ম। তাহলে আশা করতেছি বুঝতে পারছো যে যদি গ্যাপের আগে অক্সিলারি ভার্ব থাকে তাহলে দুইটা আনসার হবে, হয় আইএনজি হবে, ব্র্যাকেটে যে শব্দটা আছে তার সাথে হয় আইএনজি যোগ করতে হবে, তা নাহলে ভার্ব 3 করতে হবে। ভার্বকে প্রশ্ন করবা কে দ্বারা, যদি উত্তরটা সাবজেক্টের জায়গায় পাওয়া যায় অর্থাৎ কাজটা কে করছে সেটা যদি সাবজেক্টের জায়গায় উত্তরটা পাওয়া যায় তাহলে ভার্বের সাথে আইএনজি দিবা, যদি উত্তর না পাওয়া যায় কাজ যদি না করে তাহলে ভার্ব 3। আর মোডালের ক্ষেত্রে দেখলাম সাবজেক্ট যদি কাজ করে তাহলে ভার্ব 1, আর সাবজেক্ট যদি কাজ না করে বাক্যে যদি সাবজেক্টটা না থাকে ভার্বের সাবজেক্ট তাহলে বি প্লাস ভার্ব 3। ওকে, তো ওই দুইটা ছিল আমাদের নিয়ম, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কিছু অটো নিয়ম পড়বো। অটো নিয়ম, অটো নিয়মটা যদি তোমরা চাও যে রাইট ফ্রম ভার্বস এর কিছু অটো নিয়ম আছে, হ্যাঁ, জীবনে কি শুনছো রাইট ফ্রম ভার্বস অটো হয়? হ্যাঁ, রাইট ফ্রম ভার্বস অটো হয়, তোমাদের জন্য এটা আমি করছি। তো আনসার অটো আনসার যেটা বলে দিব সেটাই হবে। তো এই ভিডিওটা যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও, তোমরা জানানোর পর আমি রাইট ফ্রম ভার্বস এর অটো যে নিয়ম, অটো নিয়মগুলো দিয়ে দিব। অর্থাৎ যেগুলা তুমি কিছু শব্দ আছে ওই শব্দগুলো দেখলে বুঝবা এখানে কি আনসার হবে এবং সারা জীবন ওইখানে ওই আনসারটাই হবে, অটো আনসার এক কথায়। তো রাইট ফর্মস অফ ভার্বের যদি অটো আনসার তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও।